আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আরডুইনো এপিভি কার। আপনারা অনেকেই আছেন যারা রোবোটিক কার নিয়ে অনেক ইন্টারেস্ট কাজ করে, তারা চাইলে এই ভিডিওটি দেখার পরে খুব সহজে একটি রোবোটিক কার বানাতে পারেন। তবে আমার এই কারটির একটা অ্যাডভান্টেজেস হলো এটিতে একটি এপিভি ক্যামেরা রয়েছে, যেটি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হয়ে যাচ্ছে। তো আমি এই কারটি বানানোর জন্য এখানে 4টা গিয়ার মোটর এবং 4টা হুইল ব্যবহার করছি, কারণ আমাদের এই কারটি আমি চাইলে অফ রোড এমনকি খুবই বাজে রাস্তা দিয়ে আমি চালাতে পারবো। তো আমি এখানে একটি আরডুইনো উনো ব্যবহার করছি এবং আমাদের 4টা মোটর কন্ট্রোল করার জন্য আমি এখানে L298N একটি মোটর ড্রাইভার ব্যবহার করছি। অ্যান্ড আমাদের এখানে ব্লুটুথ কানেকশনের জন্য আমি এখানে AC05 অ্যান্ড আমি এখানে একটি ভিডিও রিসিভার ব্যবহার করছি, যার মডেল হলো SkyDroid 5.8 GHz। এরপর আমি এখানে একটি এপিভি ক্যামেরা ব্যবহার করছি, যেটির নাম হলো ECN TX06, যেটি ভিডিও ট্রান্সমিটার সহ রয়েছে, এবং আমি এখানে একটি 2200 mAh ব্যাটারি ব্যবহার করছি। সো আমাদের কারটি চেসিস বানানোর জন্য আমি এখানে পিভিসি বোর্ড অ্যান্ড ফোম বোর্ড ব্যবহার করছি। তো এই যে কাজগুলো রয়েছে এটি খুবই সিম্পল কাজ, যেগুলো আসলে আপনারা চাইলে যেগুলো করতে পারবেন। আমার এখানে আসলে দেখানোর কিছু নেই, সো আমি এখানে আপনাদের একটু টাইম ল্যাপস করে দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের এখানে হটগুলোর মাধ্যমে আমি এখানে 4টি গিয়ার মোটরকে লাগিয়ে নিচ্ছি। তো আপনাদের এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা যে হটগুলো ব্যবহার করবেন সেটি যাতে খুবই স্ট্রং হয়। তো আমাদের এই আরডুইনোগুলো লাগানোর জন্য আমি এখানে আপনাদের আরও ডিটেলস কিছু বিষয় নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো। আপনারা কীভাবে এটি পজিশন করবেন, কোথায় মোটর লাগালে, কতটুকু দূরত্বে মোটর লাগালে এটি সুন্দরভাবে কাজ করে, সেগুলো আপনাদের জন্য আর ভিডিও নিয়ে আসবো। তো আমি এখানে আমাদের গিয়ার মোটরের যে 4টি মোটরের কানেকশন আমি মোটর ড্রাইভের সাথে কানেক্ট করে দিলাম। আমি এই সার্কিট ডায়াগ্রাম আপনাদের জন্য দিয়ে দেবো। সো আপনারা এই L298 মোটর ড্রাইভারের কানেকশন করার জন্য খুবই সিম্পল। এখানে দুই পাশে 2টা মোটর লাগানোর জন্য জায়গা রয়েছে, আপনি সেখানে চাইলে 4টি মোটর বা 6টি মোটর কানেক্ট করতে পারবেন। তো আমি এখানে এটির পাওয়ার অফ করার জন্য আমি এখানে 2টি জাম্পার ওয়্যার কানেক্ট করে নিয়েছি, যেটি হলো আমাদের VIN অ্যান্ড আমাদের গ্রাউন্ড পিন। তো আমাদের সম্পূর্ণ রোবটের কানেকশন এখান দিয়েই যাবে। সো আমি এখানে আরেকটা কাজ করে নিয়েছি, সেটি হলো আমাদের 5 ভোল্ট প্লাস গ্রাউন্ড যে আউটপুট রয়েছে আমাদের মোটর ড্রাইভার, সেটি আমাদের আরডুইনো VIN অ্যান্ড আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্ট করে নিয়েছি। তো আমি এখানে 4টি জাম্পার ওয়্যার নিয়ে নিয়েছি, যেগুলোকে আমাদের মোটর ড্রাইভারের ইনপুটের সাথে আমি কানেক্ট করে নিয়েছি। অ্যান্ড আমি এখানে আমাদের আরডুইনো যে ডিজিটাল পিন রয়েছে তার সাথে কানেক্ট করে নিয়েছি। তো আমি এর সার্কিট ডায়াগ্রাম আপনাদের আরও ডিটেলস দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে খুব ইজিলি কাজগুলো করতে পারবেন। তো আমার এখন এটি চেসিসের ফাইনাল কাজ করার পালা। তো আমি এখানে 4টা প্লাস্টিক বোর্ড লাগিয়ে নিয়েছি, যেটি আমাদের সকল ইলেকট্রনিক্সকে সুন্দরভাবে কভার করে নেবে। আমি এখানে 2200 mAh একটি ব্যাটারি ব্যবহার করছি। তো আমি এই কারটির জন্য আপনাদের সাজেস্ট করে আপনারা 1500+ mAh ব্যাটারি ব্যবহার করবেন। তো আমি এখানে আমাদের এপিভি ক্যামেরাটি আমাদের কারের ঠিক সামনের দিকে লাগিয়ে নিলাম। তো আমার এখন আরডুইনোতে প্রোগ্রাম দেওয়ার পালা। তো আমি এখানে যে সার্কিট ডায়াগ্রাম আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটি ফলো করতে পারেন। এটি দেখি আপনারা আপনাদের সকল কাজগুলো করতে পারবেন। অ্যান্ড আমি ডেসক্রিপশন বক্সে এই গুগল ড্রাইভের লিঙ্ক প্লাস আমাদের গিটহাবের রিপোজিটরি যে ফাইলগুলো আছে আমি আপনাদের জন্য নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান দিয়ে খুব সহজে কাজগুলো করতে পারবেন। অ্যান্ড আমি এখানে একটি টেক্সট ফাইল দিয়েছি, আপনার সাথে এখানে ডিরেক্টলি এটিকে কপি করে আপনাদের আরডুইনো আইডি যে সফটওয়্যারটি রয়েছে, আপনারা যদি কেউ মোবাইলের মাধ্যমে আরডুইনো কোড আপলোড দেন, সেক্ষেত্রে আপনি যে অ্যাপটি রয়েছে সেটির মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। জাস্ট কপি করবেন অ্যান্ড পেস্ট করবেন। অ্যান্ড আমার এখানে কোডটি পেস্ট করার পরে আমি চলে যাব আমাদের টুলস অপশনে। এখানে গিয়ে আমাদের বোর্ড আমি সিলেক্ট করে দেবো। আমাদের বোর্ড হলো আরডুইনো উনো। তো আমি এখন বোর্ড ম্যানেজারে গিয়ে বোর্ড সিলেক্ট করে দিলাম। অ্যান্ড আমাদের পোর্ট কত নাম্বার পোর্টের সাথে এটি কানেক্ট হয়েছে সেটিকে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন আমি যদি আপলোড অপশনে ক্লিক করি, দেন আমাদের এটি একটু সময় নিয়ে এটি আপলোড হবে। আপলোড করা শেষ। এখন আমাদের কারের উপরের যে পার্ট আছে আমি সেটিকে এখানে লাগিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে ক্যামেরার অ্যান্টেনাটি এখান দিয়ে একটি ফুটার মাধ্যমে উপরে দিয়ে দিলাম, যাতে আমাদের সিগন্যালটা খুব সুন্দরভাবে পায়। অ্যান্ড আমি আমাদের ব্লুটুথ HC05 যে মডিউলটি রয়েছে সেটিকে আমি উপরে দিয়ে দিলাম, যাতে আমাদের রেঞ্জ খুব ভালো পায়। তো এখন আমাদের কার্ডটি একটু টেস্ট করার পালা। তো আমি এখানে আমাদের SkyDroid 5.8 GHz যে ভিডিও রিসিভারটি আছে এবং এর সাথে আমি একটা নর্মাল অ্যান্টেনা যেটি এটির সাথে থাকে, এবং আমি আরেকটি এক্সট্রা অ্যান্টেনা লাগিয়ে নিচ্ছি, যেটি নাম হলো Pogoda 2 অ্যান্টেনা। তো আমি এটিকে লাগানোর পর আমাদের যে ল্যাপটপ আছে তার সাথে আমি কানেক্ট করে নেব, কারণ আমাদের একটু বড় ভিউ দরকার আমাদের কার্ডটিকে চালানোর জন্য। তো আমি এখানে আমাদের ল্যাপটপটি ব্যবহার করছি
ভিডিও দেখার জন্য। সো লাইভ ভিউ দেখার জন্য একটু বড় স্ক্রিন হলে খুব ভালো হয়, দ্যাটস ওয়াই আমি এখানে এটাকে ব্যবহার করছি। তো আমাদের কার মোটামুটি কাজ করতেছে, খুবই ইন্টারেস্টিং একটা কার। তো আমি এটি বানানোর মূল উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করছিলেন যে রোবোটিক কার একটু ইন্টারেস্টিং ওয়েতে বানান। তো আমি এটিকে, আমার কাছে কিছু পার্টস ছিল, আমার অনেকদিন যাবত আমাদের এই পার্টসগুলো ব্যবহার করা হয় না। সো ভাবলাম যে একটু কাজ করি, আপনাদের সাথে শেয়ার করি। সো আমাদের কারটি খুবই সুন্দরভাবে আমি বিভিন্ন অফরোড এটি টেস্ট করছি, খুব ভালোভাবে এটি কাজ করছে। আপনার সাথে এটি ট্রাই করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।